নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব আলুর পকোড়া। আলুর পকোড়া করার জন্য আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে আলুগুলো ধুয়ে নেব। আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার একটি গ্রেটার মেশিন দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো আমি ছোটো পাশ দিয়ে গ্রেট করে নিয়েছি, বড়গুলো দিয়ে করা যাবে না। ছোটো করে নিলেই পকোড়াটা ভাজতে ভালো হবে। এই যে আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ধুয়ে নেবো। যতক্ষণ না আলু দিয়ে সাদা জল বের হয় ততক্ষণ পর্যন্ত আলুগুলো ধুয়ে নেব। বন্ধুরা, এই আলুর পকোড়াটা খেতে অনেক সুন্দর লাগে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আলুগুলো কতটা ঝুরঝুরে আছে। এবারে পকোড়াগুলো বানানোর জন্য সব উপকরণগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে চটকে চটকে সব উপকরণগুলো আমার ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ওই সময় লবণটা দিতে মনে ছিল না, তাই আমি এখন লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এই দেখুন আমার উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমার পকোড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর আছে। এবার আমি একটা পাত্রে পকোড়াগুলো উঠিয়ে নেব। এবার আমি বাকি পকোড়াগুলোও লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কত সুন্দর মুসমুসে হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, ভিতরটাও ভাজা হয়ে গেছে। বিকেলের নাস্তায় আপনারা এরকম আলুর পকোড়া বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটা দেখবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ।